5টা ওসিয়ত অন্তত আপনারা শুনে যান, ধ্যানের সঙ্গে শুনেন। আমি খুব লম্বা চওড়া সময় নিব না, ইনশাআল্লাহ খুব শর্টে শেষ করব, এটাই আপনাদেরকে কথা দিলাম, তো আপনারা আর উঠিয়েন না। তাহলে প্রথম নম্বর হলো জওয়ানি একটা নিয়ামত বার্ধক্যের আগে। জওয়ানি যৌন উত্তাল একটা নিয়ামত। তাহলে কি কাজে লাগে ভাই? কি কাজে লাগে? মেয়েদের যৌবন চাপা, পুরুষের যৌবন উগ্র। মেয়েদেরকে চাপা দেওয়া হয়েছে, পুরুষদেরকে উগ্র দেওয়া হয়েছে। হে আমার মা, ওরে আমার বোন, দুটি কথা বলেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসলিহাতুন কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওরে আমার মা, 1 মিনিট শুধু আপনাদেরকে ওসিয়ত করছি, পুরুষেরা আপাতত স্টপ, আপনারা খালি শুনে যান, মা বোনেরা ধ্যানের সঙ্গে শুনবেন। বিশ্বন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলছেন ফাসলিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমরা সলেহা হয়ে যাও। সলেহা কাকে বলা হয়? একটা মেয়ে সলেহা হবে, নামটা সালেহা লাগলে হবে না। মুফাসসিররা বলেন ওই মেয়েটি 4টা আমল করবে, 4টা আমলের ভিতরে যদি থাকে মেয়েটাকে সলেহা বলা যাবে। সাল্লাত খামসাহা, সামাত সাহরাহা, আহসানাত ফারজাহা, আতাত বালাহা। যে নারী পঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল। এই 4টা আমলে মেয়েদেরকে সলেহা বলা যাবে। এরপরে হলো কানেতা। ও আমার মা, ওরে আমার বোন, কানেতা হতে হবে। কানেতা কাকে বলে? যারা অল্পে সন্তুষ্টি হয়ে যায়। এটা মেয়েদের একটা বড় গুণ। খবরদার বড় চাওয়া পাওয়া নিয়ে স্বামীর কাছে আব্বার কাছে দাবি রাখবে না। হে মহিলা, তোমার যৌবন হলো চাপা, আর যৌবনের সঙ্গে মেন্টালিটি মিজাজ এর সম্পর্ক থাকে। অতএব তুমি ধীর হবে, তুমি স্থির হবে, তোমার কাছে উত্তেজনা কিছু পাওয়া যাবে না। তাহলে তুমি কানেতা হবে। স্বামীর যেমন ইনকাম, তার উপরে তুমি সন্তুষ্ট চিত্তে দুনিয়া করবে। এরপরে আল্লাহ বলছেন হে নারী, তোমাদের 3 নম্বর ডিউটি ওয়াল হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমরা হিফাজতকারিনী হয়ে যাও, তোমাদের দ্বারা যেন খিয়ানতি না হয়। তোমাদের কাছে স্বামীর 3খানা সম্পদ রয়েছে। একটা হলো স্বামীর টাকা পয়সা, ধান চাল বাড়িতে রেখে স্বামী বিদেশে কাজে চলে গেছে, এটা তোমাকে আমানতদারি করতে হবে। স্বামীর অনুপস্থিতিতে মা বাপকে স্বামীর মাল পৌঁছাতে পারবে না। শুধু তাই নয়, এমন কি ভিখারিকে ভিক্ষা দেবে কিনা এটাও স্বামীর পারমিশন নিতে হবে। অতএব স্বামীর মালের হিফাজত করো। 2 নম্বর হচ্ছে তোমার মাথা থেকে পা পর্যন্ত এই দেহটা মহারানা দিয়ে স্বামী হালাল করে নিয়েছে। অতএব দেহটা তোমার নয়, এটা তোমার স্বামী, শুধু তোমার আমানতদারিতে রাখা আছে। তুমি জুড়বে, তুমি আমানতদারি করবে। এই দেহ দিয়ে পৃথিবীর দ্বিতীয় পুরুষকে তুমি আনন্দ দিতে পারবে না। এমনকি হাসির ঝলকেও, শুধু দৈহিক মিলনে নাই, হাসির ঝলকেও বেগানা পুরুষকে তুমি আনন্দ দিতে পারবে না। এই দেহটা তোমাকে হিফাজত করতে হবে। আর 3 নম্বরে হলো স্বামী তোমার পেটে যে অমূল্য ধনটা দিয়েছে, এটাকে তুমি স্বামীর অনুপস্থিতিতে, স্বামীর বিবেচনার বাইরে, বিবেকের বাইরে অজান্তে ঔষধ খেয়ে নষ্ট করে দেবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমাদের কাজগুলো অনেক বহনকৃত কাজ। স্বামী বিদেশে থাকবে, দীর্ঘ লম্বা অপেক্ষায় থাকতে হবে। এর জন্য আমি আল্লাহ তোমাদেরকে চাপা যৌবন দিলাম, উগ্র যৌবন দিলাম না। আর আমার নবী বলছেন যে যৌবনটাকে তুমি নিয়ামত মনে করে নাও। যেদিন তুমি বার্ধক্যে চলে আসবে, তোমাকে বুড়ি বলা হবে এবং তোমাকে বুড়া বলা হবে। তোমাকে যেদিন জওয়ানির কাউন্টার থেকে বের করে বার্ধক্যের প্যান্ডেলে ভরে দেওয়া হবে, তুমি 1000 মাথা ঠুকলেও আর দ্বিতীয়বার জওয়ানি ফিরে পাবে না। এর জন্য মেয়েদেরকে চাপা যৌবন দেওয়া হয়েছে, আর ছেলেদেরকে দেওয়া হয়েছে উগ্র যৌবন। উগ্র যৌবন কেমন? আগুন, কয়লা হলো আগুনের খাবার, পেট্রোল হলো আগুনের খাবার। আগুন যখন পেট্রোলকে দেখে তো তৎ করে ধরে নেয়, কিন্তু কয়লাকে দেখলে পাখা
দিয়ে ধরাতে হয়। তো মেয়েদের যৌবন কয়লার মতো, তাদেরকে চেতনায় আসতে সময় লাগে, কিন্তু পুরুষের যৌবন পেট্রোলের মতো দপ করে ধরে নেয়। তবে কেন এদেরকে উগ্র যৌবন দেয়া হলো? এই জন্যই দেয়া হলো, যৌবনের সাথে মিজাজের সম্পর্ক আছে। পুরুষের ডিউটি গুলো দেখেন কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশিরিল মুমিনিন। হে পৃথিবীর পুরুষের দল, আল্লাহ তোমাদেরকে কোরআনের সিকিউরিটি বানিয়েছে, অতএব তোমাদেরকে সৈন্যের কাজ করতে হবে। কোথায় ইসলাম ডুবে গেছে, কোথায় ইসলামের বিরুদ্ধে কথা চলছে, সেই জায়গায় তোমাকে সোচ্চার হতে হবে। তোমাকে দেশকে বাঁচাতে হবে, তোমাকে দশকে বাঁচাতে হবে, দেশের জন্য তোমাকে সিকিউরিটি হতে হবে। অতএব তুমি চাপা যৌবন হলে কাজ চলবে না, তোমার অনেক দায়িত্ব থেকে গেছে। শুধু তাই নয়, আল্লাহ পুরুষের জন্য বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমার নামাজ পড়া হয়ে যাবে, তুমি জমিনে ছড়িয়ে যাও, গিয়ে তুমি রুজি তালাশ করো। বাড়িতে মা আছে, আব্বা আছে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, লেখাপড়া আছে, তাদের জন্য তোমাকে ইনকামের ময়দানে বেরোতে হবে। আয়াত একটা, হুকুম দুটা। আয়াত একটা, হুকুম দুটা। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদ। আয়াতটা একটা, সূরা জুমায়। হুকুম দুটা লুকানো আছে। নামাজ পড়ো, রুজি তালাশ করো। নামাজ পড়া যেমন ফরজ, রুজি তালাশ করাও ফরজ। নামাজ ছেড়ে দিলে যেমন গুনাহ, হালাল উপার্জন ছেড়ে দিয়ে যুবক যদি চুপ করে বসে দিন কাটায় তো ওই রকম গুনাহ। একটা লোক নামাজে আলহামদু পড়ছে, কুলহ পড়ছে, যে নেকিটা পাবে, আর একটা লোক ডাক বাংলায় মরে এমনি করে হাতে চানা নিয়ে আর চিড়ে নিয়ে বাদাম নিয়ে বিক্রি করছে, বাদাম বাদাম বাদাম, একই নেকি। নামাজের ভিতরে তেলাওয়াতে দোয়াতে যেমন নেকি আছে, হালাল উপার্জন করতে গিয়ে খরিদ্দারের সঙ্গে কথা বলবে, মাঠে লিবারের সঙ্গে কথা বলবে, এক কথায় রুজি তলাশ করতে গিয়ে জবান দিয়ে যতগুলি কথা বের হবে, সেটাতেও নেকি আছে। হালাল উপার্জন করা ফরজ, আর নামাজ পড়া ফরজ। আর নামাজ ছেড়ে দিলে যেমন গুনাহ হবে, হালাল উপার্জন ছেড়ে দিয়ে কোনো যুবক বাড়িতে চুপ করে বসে যৌবন অতিবাহিত করলে তারও কাবিরা গুনাহ হবে। অতএব যুবককে উত্তাল যৌবন কেন দেয়া হলো? এদেরকে যদি চাপা যৌবন দিত তাহলে কি ক্ষতি হতো? এরা মেয়েদের মতো চাপা যৌবন যদি পুরুষকে দিত, এই পুরুষেরা রাতে লেপে কম্বলে ঢুকে গেলে বেলা 10টা 12টা পর্যন্ত বিছানা ছাড়তো না, ওখানেই পড়ে থাকতো। তাহলে রেল চলবে কি করে, বাস চলবে কি করে, ডাম্পার চলবে কি করে, দোকান চলবে কি করে, ফ্যাক্টরি চলবে কি করে, কলেজ ভার্সিটি চলবে কি করে? এগুলো পুরুষের মাথায় দেশের ইনকামটা করছে। অতএব পুরুষের যৌবনের কাজটা টুক করে সেরে নেবে, আবার কাজের ময়দানে থাকবে। যৌবনকে সারতে গিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা যদি বিবির কাছেই থেকে যায়, তাহলে দোকান চলবে না, মার্কেট চলবে না, চলবে না বাস ট্রাক। এর জন্য আল্লাহ পুরুষের যৌবনটাকে ক্ষণেকে দিলেন, উগ্র দিলেন, আর মেয়েদেরকে যৌবনের হিফাজত করতে হবে। এই জন্য ওদেরকে ধীর করে দিলেন, উত্তাল দিলেন না। যদি কোনো পুরুষের যৌবন ট্রান্সফার করে একটা মেয়েকে দেওয়া যায়, আর মেয়ের যৌবনটা যদি পুরুষকে দেওয়া যায়, পুরুষ বিছানা থেকে বের হবে না, আর মেয়েটা পর্দায় থাকবে না, কাপড় খুলে মাঠে 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 পাগলির মতো ধরে বেড়াবে। তো আমার নবী বলছেন, শাবাবাকা কাবলা হারামিকা। এই উত্তাল যৌবনটা আল্লাহর দেওয়া, এটা দরখাস্ত দিতে হয় না, ডেপুটেশন দিতে হয় না। ঠিক টাইমে আল্লাহ বডির ভিতরে যৌন উত্তালকে ভরে দেয়, আবার একটা টাইম আছে যৌবনকে কেড়ে নেয়। অতএব বিশ্বনবী বলছেন, জওয়ানিকে নিয়ামত মনে করো বার্ধক্যের আগে। কেন? আল্লাহ রাসূল বলছেন, সামাতুনি দিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লুহু ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি। কঠিন কিয়ামতের দিনে আল্লাহর রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেটাকে আমরা আরশের ছায়া বলি। ওই ছায়াতে 7 শ্রেণীর লোক থাকবে, 7 রকম আমলের লোক ওই ছায়াতে বাস করবে। তার মধ্যে একটা হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি, ওই যুবক ওই যুবতী যে যৌবন কালটা আল্লাহর হুকুমে অতিবাহিত করেছে। অতএব যৌবন কাল এমন একটা নিয়ামত, এটাকে হিফাজত করতে হবে, আল্লাহ এবং রাসূলের হুকুমে চালাতে হবে।
একটা বলা হলো 3 3 6 3 9 12টা উঠলো, এরা বলছে একটাই হয়েছে, এই রিচার্জই চলবে এখন মোবাইল 10 দিন 6 বাজে। এখানকার লোকের আদত খারাপ আছে, কিছু খারাপ মনে করি আমি, একটা প্রসঙ্গ বিষয় নিয়ে কথা বলছি, তারপরেও উঠছে। নাম্বার 2, সিহআতাকা ক্বাবলা সুকুমিকা, সিহআতাকা ক্বাবলা সুকুমিকা। আল্লাহর নবী বলছেন, হে মানবকুল, আমার উম্মতের দল, তোমরা গাফলতিতে আল্লাহর দেওয়া নিয়ামতকে ভুলে যেও না, হারিয়ে দিও না। শুনে নাও, 5 নম্বরের 5টার মধ্যে নাম্বার 2 হচ্ছে সুস্থ শরীর একবার পাবে, যেদিন তোমাকে রোগে ধরবে এই সুস্থ শরীরটা আর দ্বিতীয়বার তুমি ফিরে পাবে না। সুস্থ শরীর এমন একটি নিয়ামত, সুস্বাস্থ্যের মতো নিয়ামত পৃথিবীতে কিছু নাই। সুস্থ শরীর কত বড় নিয়ামত, যার রোগ হয়েছে ওকে জিজ্ঞেস করো। অতএব বিশ্বনবী বলছেন, তুমি যতক্ষণ সুস্থ আছো ততক্ষণ জেনে নাও বিরাট একটা আল্লাহর নিয়ামতের মাঝে আছো। যেদিন তোমাকে রোগ ধরে নেবে, 1000 মাথা ঠুকলাও আর দ্বিতীয়বার সুস্থ শরীর ফিরে পাবে না। রোগ 2 রকম, একটা ডিজিটাল, একটা নরমাল। আজকে জ্বর সর্দি একটু হলো, মাথা ব্যথা কালকে ছেড়ে গেছে, এটা নরমালি হয়। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাড় ভেঙে গেল, 2-4-6 মাসের পর ঠিক হয়ে গেল। আরেকটা রোগ আছে, আপনার বয়সের সাথে সাথে আসবে, হয় প্যারালাইসিস, না হয় লো প্রেসার, না হয় হাই প্রেসার, না হয় ডায়াবেটিস সুগার, তা যদি না হয় কোলেস্টেরল, তা যদি না হয় প্যারালাইসিস, এতেও যদি না হয় ইয়াদদাস্ত খো, মাথার কথা মনে থাকবে না, এই রকম কোনো না কোনো একটা রোগ আপনার কাছে বয়সের জন্য এসে হাজির হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, ওই রোগটা যখন আসবে, ওই রোগটা মত পর্যন্ত তোমার সঙ্গী হবে। অতএব এই রোগ আসার আগে তুমি আল্লাহকে বেশি করে ডেকে দাও, 5 ওয়াক্তে মসজিদে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, উজু করো, দাঁড়িয়ে নামাজ পড়ো। এমন একটা দিন আসবে, সেদিন তুমি দাঁড়াতে পারবে না, বসেও শান্তি পাবে না, শুয়ে নামাজ পড়তে হবে, মসজিদে যেতে পারবে না, বাড়িতে নামাজ পড়তে হবে, আর উজু করতে পারবে না, তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। যদি জাওয়ানি কালে তুমি ঠিক মতো মসজিদে ডিউটি দাও, তো আমার রব ওই জাওয়ানি মেজার মেনে তোমাকে নেকি দান করবে। অতএব ওই রোগটা আসার আগে সুস্থ শরীরকে নিয়ামত মনে করো। মেডিকেল যারা পড়ে, জেনে নিয়েন, ডাক্তারদের হিসাবে 48-50 বছর বয়স হলে একটা ব্যাগ আসবে আল্লাহর তরফ থেকে। আমার যখন প্রথম সুগার ধরা পড়ে, তো ডাক্তার বলছে যে এত তাড়াতাড়ি নয়, আপনার একটু আগেই হয়েছে। স্বাভাবিক যখন 48 বয়স হবে তখন একটা নতুন ব্যাগ পাবে সব মানুষ। কি ব্যাগ? যে ওইটার নাম হচ্ছে ওষুধের ব্যাগ, আসবেই ওর কাছে ওটা। এখন খুব জওয়ানি তাল চলছে, আর 48 যেই পয়সা হবে খালি পকেটে হাত ভরবেন, খাবে, পানি খাবে, দে তো চা কাপ খায়, আসবেই। তবে মাঝে একটা খুশির কথা বলে দিই, এই রোগটা যার আছে মত পর্যন্ত সঙ্গীওয়ালা রোগ, আপনার গুনাহ মাফ হবে, কিয়ামতের মাঠে প্রাইজ পাবেন। তবে আল্লাহর বিরুদ্ধে যদি কথা না বলে থাকে, আল্লাহ আমাকে কেন এমন রোগ দিলেন, অতএব ধৈর্য ধরতে হবে। একটা মেয়ের মির্গি রোগ ছিল, ওই রোগটা যখন ওর উঠতো তো নাঙ্গা হয়ে যেত, কাপড় চোপড় ঠিক থাকতো না। তো রসুলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন যেন আমার রোগটা ভালো হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আম্মা সোনামণি, কিয়ামতের মাঠে আল্লাহ একটা স্টেজ করে রোগাদেরকে প্রাইজ দেবে। তখন সুস্থ ব্যক্তিরা ওই স্টেজে গিয়ে মাথা ঠুনকার বলবে, আল্লাহ আমাকে কেন দুনিয়াতে কাঁচি করে কাটেননি, করতাম না, এত বড় প্রাইজ রয়েছে, জান্নাতুল ফেরদাউস দেবে, আর কি দেবে। অতএব মরণ রোগ ধৈর্য ধরে যদি কেউ নিতে পারে, সে প্রাইজ পাবে। মেয়েটি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার রোগটা যেমন আছে থাক, দোয়া করতে হবে না, আমি প্রাইজ নেব। তবে একটা দোয়া করে দেন, যখন আমার রোগটা উঠে আমার তো হুঁশ থাকে না, আমার সাথীরা বলছে আমি বেজ্জতি হয়ে যাই, নাঙ্গা হয়ে যাই, শরীরে কাপড় থাকে না, নবীজি গো আপনি দোয়া করে দেন যেন আমি নাঙ্গা না হয়ে যাই। বিশ্ব নবী দোয়া করে দিলেন। তারপরে থেকে ওই মেয়েটি যতবার রোগ উঠেছে আর কোনোদিন বেজ্জতি হয়নি। আল্লাহর নবী বলছেন, শোনো, সিহআতাকা ক্বাবলা সুকুমিকা, সুস্থ শরীরটাকে নিয়ামত মনে করো। ও আমার উম্মত, যেদিন তোমাকে রোগ
রোগের পাঞ্জাতে ধরবে, রোগের সাঁড়াশিতে তুমি ঢুকে যাবে, সেদিন তুমি হাজার কাঁদলেও আর সেই 16 বছরের সুস্থ শরীর ফিরে পাবে না। দুইটা হলো না, দুইটা হলো তো না। নাম্বার 3, ফারাগাকা কাবলা সুগলিকা। এটা এত বড় বিষয়, 2.5 ঘন্টার একটা বক্তব্য আছে আমার এই শব্দটার উপরে। কোরআনের অনেক আয়াত আছে। এটা কত দামি বিষয়। ফারাগাকা কাবলা সুগলিকা। বিশ্বনবী বলছেন সব থেকে পৃথিবীতে নিয়ামত হলো সময়। সময় কিন্তু দাঁড়াই না, সময় চলতেই আছে। লকডাউন হোক, সব হোক না কেন, আপনি আমি বসে বসে দোকানে রেস্ট নিব, সময় কিন্তু চলতে থাকে। আমি যদি বাইকটা নিয়ে চালাই, আমি চলি, আমার বাইক চলে, আমি ডাক বাংলায় গিয়ে বাইকটাকে স্ট্যান্ড করে দিয়ে 1 ঘন্টা বসে বসে যদি গল্প করি, আমার বাইকও দাঁড়িয়ে থাকবে, আমিও দাঁড়িয়ে থাকবো। আমার বাইকের মিটার উঠবে না, আমারও মিটার উঠবে না, কিন্তু সময় কারো অপেক্ষা করে না। সময় যেন একদম ধীর ভাবে চলতে রয়েছে, টিক 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 করে চলছে, সেকেন্ড দিয়ে চলছে। আপনাকে আমাকে 50 বছরে পৃথিবী দেখিয়ে দিল। বিশ্বনবী বলছেন যে সময়কে চিনল না, সে কি আর চিনবে? বন্ধুরা আমার, সময়ের গুরুত্ব আল্লাহ কোরআনে কত দিয়েছেন। সময়কে কেন্দ্র করে 3খানা গোটা গোটা সূরা দিয়েছেন। একটা সূরার নাম দুহা, উদীয়মান সূর্য, এই একটা সূরা দিয়েছেন। একটা গোটা সূরা দিয়েছেন দিনের শেষে, তার নাম আসর, আসরের ওয়াক্তকে কেন্দ্র করে একটা সূরা দিয়েছেন। আর একটা দিয়েছেন রাতের শেষে ফজর, সূরা ফজর, সূরা আসর, সূরা দুহা। সূরা একটা রাতের শেষে, একটা দিনের শেষে। বন্ধু, সময় কত বড় নিয়ামত। একজন দার্শনিক বলছে যে সময়কে গুরুত্ব দিল না, সে নিজে কি গুরুত্ব দিল না। আমি একটা বরফ, আমি নিজে একটা বরফ চু 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 করে শেষ হচ্ছি। তার মানে বরফ যেমন চুয়ে শেষ হয়ে যায়, একটা মানুষ তার বয়সটা চু চু করে শেষ হয়ে গেছে। সে 1 ঘন্টা বসে আড্ডা দিল, সময়টাকে নষ্ট করে দিল। ওটা কখন বুঝবে? যেদিন কিয়ামতের দিন একটা নেকির কারণে জাহান্নামের ফয়সালা চলে আসবে, তখন মাথা ঠুকে বলবে, কেন আমি চায়ের দোকানে 3 মিনিট সময় ফালতু কাটিয়েছিলাম। একবার যদি ওই ফাঁকে সুবহানাল্লাহ বলে নিতাম তো আজকে বেঁচে যেতাম। সময়ের কত মূল্য বন্ধু জেনেলেন ওই লোকের কাছে যার পরীক্ষায় ফেল করেছে, যার হাত থেকে টেন ছাড়া গেছে, যে একটা বছর কিভাবে তার কাটবে। অতএব বন্ধু, সময় এত বড় নিয়ামত। সময় আপনার সঙ্গে কথা বলে। আমার এই চুলগুলো ছিল কালো, সময় কিন্তু সাদা করেছে। আমার চোখে কোনোদিন চশমা ছিল না, যতদিন পড়াশোনা করেছি চশমা কি জিনিস জানতাম না। এখন কোরআনের পাতা খুলতে গেলে আগে চশমা লাগাতে হবে, সময় আমার চোখে চশমা এনে দিয়েছে। শুধু তাই নয়, 3 ঘন্টা কেন, একটানা 4 ঘন্টা বকেছে, কিছুই মনে হয়নি। এখন 1 ঘন্টা ক্রস হলে মাথা ঘুরতে শুরু করে, সময় আমার সঙ্গে কথা বলে। শুধু তাই নয়, একজন দার্শনিক বলছেন সূর্য মানুষের সঙ্গে কথা বলে। যখন সূর্য পূব দিকে উঠে, তখন বিশ্ববাসীকে বলে, এটা কোরআন নয়, এটা হাদিস নয়, এটা তাফসীরে এসেছে। সূরা আসর আর ফজরের তাফসীর করতে গিয়ে 8 থেকে 10 রকম তাফসীর এসেছে। নাম কেন ফজর হলো আর নামটা কেন আসর হলো? তার মধ্যে একটা তাফসীর, যখন সূর্য উঠে পূর্ব দিকে, তখন সূর্য বিশ্ববাসীকে বলে, ওরে সৌভাগ্যবানের দল, গত রাতে তুমি লাশ হয়ে যাওনি, কবরে তুমি যাওনি, তোমাকে আল্লাহ আবার একটা নতুন দিন দিয়েছে। তোমাকে আল্লাহ কত ভালোবাসে, আবার তোমাকে সুযোগ দিয়েছে। যে সুযোগটা তুমি কবরে চাইবে, যখন আযাব শুরু হয়ে যাবে, তখন তুমি বলবে, আল্লাহ একবার ছেড়ে দাও, আমি গুনাহ আর করব না। সেদিন তুমি ছাড়া পাবে না। আজকে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে। এই রকম 53 বছর তোমাকে প্রতিদিন সূর্য ওঠার সময় ছাড়ছে। সুযোগ পেয়ে গেছো, তওবা করে নাও, মসজিদে গিয়ে চোখের পানিতে কেঁদে নাও। হে সৌভাগ্যবানের দল, না জানি মাগরিবের আযান তুমি শুনতে পাবে কিনা, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই সূর্য যখন আবার পশ্চিমে ডুবে, তখন বিশ্ববাসীকে বলে, বিশ্ববাসী রে, চলে গেলাম, তবে বলে গেলাম, তুই একদিনের রাস্তা কবরের দিকে আগিয়ে গেলি। তোর কবর যত দূরে আছে, তোর কাছ থেকে একদিনের রাস্তা কেড়ে নিল। তুই কবরের দিকে আগিয়ে গেলে, তোর কবরে যেতে যদি 20 খানা দিন
ছিল, আজকে থেকে 19 দিন গুনবি, কালকে 18 দিন গুনবি। হে হতভাগার দল, সারাদিনটা গাফলতি করলে, তবে শুনেলে সামনে তোর রাত এসে গেছে। রাতকে পেয়ে গেছিস মানে তুই সৌভাগ্যবান। তাড়াতাড়ি একটা কাজ কর, এই রাতেই তুই রবের সঙ্গে আলোচনা করলে, রবের কাছে ক্ষমা চেয়েলে, গভীর রাত্রিতে আর গাফলতির ঘুম তুই দিবি না। অতএব কাফেররা প্রথম যে কাজ করে, এরা সময়কে নষ্ট করে। যে ব্যক্তি সময়কে নষ্ট করে, সে মূল্যবান জিনিসকে হারিয়ে দেয়। তাই বিশ্বনবী বলছেন, ফারাগাকা কাবলা সুগলিকা, সময় একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে উম্মতের সময়ের দিকে খেয়াল করিও। সময়টা নিয়ে অনেক কথা আছে। আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন ফজরের কসম খেতে গিয়ে, কি বলেছেন জানেন? হাল ফি যালিকা কাসামুল লিজি হিজর, হাল ফি যালিকা কাসামুল লিজি হিজর। হিজর মানে হচ্ছে চেতনতা। ব্রেক, ব্রেক কত রকম আছে? ডিস্ক ব্রেক আছে, অয়েল ব্রেক আছে, তারপরে ব্রেক লিভার দিয়ে তার ব্রেক আছে, হাওয়া ব্রেক আছে। পৃথিবীতে যত ব্রেক আছে, বিমান থেকে নিয়ে, প্লেন থেকে নিয়ে, রেল থেকে নিয়ে, রকেট থেকে নিয়ে, সাইকেল পর্যন্ত, সব ব্রেক গুলোকে যদি এক জায়গায় করে দেওয়া যায় মোটর সাইকেলে, কোনোটাই ব্রেক নয়। ব্রেক হচ্ছে বিবেক, ব্রেক হচ্ছে বিবেক। একটা দামি মোটর সাইকেলে চাপানো হয়েছে, আর ওই মোটর সাইকেলটা এত দামি, ও দু চাকাতেই ডিস্ক ব্রেক আছে, দামি ব্রেক আছে, কিন্তু যে চালাইছে ওর বিবেক ঠিক নেই, হয় মদ খেয়েছে আর না হয় পাগল। ব্রেকে কাজ করবে? যেটা বলেন ব্রেকে কাজ করবে? আসল ব্রেক হলো বিবেক। ড্রাইভার কখন ব্রেক লিভারকে কাজে লাগায়? যখন ওর বিবেক আগে ব্রেক করে। কথাটা বুঝতে পারলেন? আল্লাহ বলছেন, ওয়াল ফাজরি ওয়াল আয়ালিন আশরি ওয়াস সাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইদা ইয়াসরি। আল্লাহ চারখানা কসম খাওয়ার পর বলছেন, হাল ফি যালিকা কাসামুল লিদি হিজর। আমার এই কসমগুলি কি বিবেকবানের চেতনা এনে দেবে না? তারা কি এখনো ব্রেক করবে না? এখনো কি জুয়াতে ঢুকবে? এখনো কি মদেতে ঢুকবে? এখনো কি তাসেতে ঢুকবে? এখনো রান্ডিখানা যাবে? এখনো বেশ্যাগিরি করবে? মেয়েরা বেপর্দা থাকবে, ছেলেরা লুচ্চা হবে, এখনো সুদের কাছে বসবে, এখনো সুদের টাকা গুনবে, এখনো মদের বোতলে হাত দিবে। তবে ব্রেক কখন করবে? এদের কি চেতনতার ব্রেক এখনো হলো না? সময় কি এদের আসছে না? ফজর হয়ে গেল, সারা রাত চলে গেল, এখনো কি ব্রেকের ঢিলাটা থেকে গেল? এরা গ্যারেজে যাবে কখন? বিবেকের ব্রেকটা ঠিক করবে কখন? গাড়ির ব্রেক ঠিক আছে, বাইকের ব্রেক ঠিক আছে, মানুষের ব্রেকটাই ঢিলা আছে। বাইকের ব্রেক ঠিক আছে, ট্রাকের ব্রেক ঠিক আছে, ডাম্পারের ব্রেক ঠিক আছে, বুলোরোর ব্রেক ঠিক আছে, মানুষের ব্রেকটাই ঢিলা হয়ে গেছে। এটা সময় কাল একদিন বলবে, কেন তুমি তোমার ব্রেকের বিবেচনা নষ্ট করেছো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিশ্বনবী বলছেন, সময়কে বড় নিয়ামত মনে করো, যে সময়টা তোমার হাত ছাড়া হয়ে গেছে, আর দ্বিতীয়বার তুমি ফিরে পাবে না। কয়টা বলা হলো? হ্যাঁ, জওয়ানি নিয়ামত বার্ধক্যের আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, সময় নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। নাম্বার 4, গেনাকা কাবলা ফাকারিকা। গেনাকা কাবলা ফাকারিকা। বিশ্বনবী বলছেন, সম্পদ একটা নিয়ামত, যেদিন তুমি ফকির হয়ে যাবে সেদিন তুমি বুঝবে মালের কি দাম আছে। 4 জন উঠলো, এরা 1 টাকাও দিবে না। বক্তা যখন মালের কথা বলেছে তো নিশ্চয়ই কালেকশন হবে, পাগলরা বসে থাকবে, বুদ্ধিমানরা ঘর যাবে। ঠিক বলেছি না? জি, একটু দেখেন তফসিরটা শুনেন। বিশ্বনবী বলছেন, তুমি ফকির হবি। পৃথিবীর সমস্ত মানুষ একদিন ফকির হয়। ভালো করে তফসির খুলে দেখলেন কেমন করে ফকির হয়। 50 কোটি টাকার মালিক আজকে, আল্লাহ কালকে রাস্তার ভিখারি বানাতে পারবে কি পারবে না? জি দেখেন বাংলাদেশের মন্ত্রী কি হয়ে গেল, আল্লাহর কারিশমা। সাদ্দামকে ফাঁসিতে ঝুলিয়ে দিল বেঈমানেরা, প্রধানমন্ত্রী। সারা পৃথিবীতে বড় বড় কোম্পানিকে আল্লাহ রাস্তায় বসিয়ে দিয়েছে, দিয়েছে কি দেয়নি? এটা একটা ফকির। 2 নম্বর ফকির, থাকতে করু বইনা হাল, তার দুঃখ সর্বকাল। কাকে দেখাইছে ক্যামেরাতে?
ওই আমি হিরো আছি, তুমি বসো, এগুলোতে মাথা কেটে দেয়, বক্তব্যের লাইন কেটে দেয়। হ্যাঁ বসো, বুড়াটাকেই দেখুন সব। এই ফকিরটা কেমন? আল্লাহর নবী বলছেন কেনা কা কাবলা ফাকারিকা, বিশ্ব নবীর জীব থেকে বের হয়েছে তুমি ফকির হবে, তার মানে ফকির হতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। বহুজন আছে 200-400 কোটি টাকার মালিক, ছেলেরা ব্যবসা বাণিজ্য চালাচ্ছে, আব্বার আর হুঁশ কম, 98 বয়স, বৌমাকে জিজ্ঞাসা করছে পারবিন কে কি আব্বা নাস্তা করলাম, ওটাই মনে নেই, দুখানা রুটি খেলে নাস্তা, হ্যাঁ আব্বা রুটি খেলে যায়, ও দেখছিস বলে। এবার বলেন ওকে দিয়ে ব্যবসা চলবে না কোম্পানি চলবে? ছেলেরা বুঝে নিয়েছে বাপের দ্বারা আর ব্যবসা কোম্পানি চলবে না। এককালে বাপ তিলে তিলে কোম্পানিটাকে জমিয়েছে, এখন আর ওর দ্বারা হবে না। ছেলেরা ব্যবসা বাণিজ্যে নেমে গেল, এখন এখানে জালসা শুরু হয়ে গেছে। এটা কোন জায়গা? লক্ষ্মীপুর, কৃষ্ণপুর। এখন কৃষ্ণপুরে জালসা শুরু হয়ে গেছে, আর জালসায় মাওলানা সবুর সাহেব উঠে বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, পৃথিবীতে যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে অট্টালিকা বানাবে। বুড়ার কাছে আর কিছু নাই, একটা লাঠি, একটা লুটা, গেঞ্জি আর লুঙ্গি, গেঞ্জিতে টাকা থাকে, ফকির হয়ে গেছে। মনে মনে ভাবছে দুটা তো বেটা, ওদেরকে 300-400 কোটি টাকা দিলাম, আসুক বড় বেটার কাছে লিব কিছু। বড় বেটা ঘর ঢুকছে 11:30টায়, গোসল টোসল করে খাবে। জমিরুল নাকি রে? হ্যাঁ জমিরুল, কিছু বলছিল এটাকে? হ্যাঁ 20,000 টাকা, 20,000 টাকা। দেখুন না যে ফকির আর দাবত না, টাকা কি করে বাবা? মসজিদের 2 তলা হবে, টাকাটা দিতাম। নিজের কবরকে বানানোর জন্য, আখেরাত বানানোর জন্য চিন্তা করছে। ছেলে বলে ছাড়ো তো ওদের কথা বলে, মৌলবীর ওরকম বকা, ছাড়ো তো, ঘরে চলে গেল। ভাবছি তাহলে ছোট বেটাকে বলবো। ছোটটা ঢুকছে, জি ছোটটা ঢুকছে আর মোটরসাইকেলে, কি বলছে 7 দিন নাকি রে? তো ও বলছে কি হলো? ওর হুঙ্কারে ও তখন বিনা পানিতে শুকনা ঢোক গেলে দিল, বলছি বাড়ি এলি নাকি এটা জিজ্ঞেস করছি, চলে গেল না। বিশ্বনবী বলছেন তুই বস, তোর বাপকে বসা, কুষ্টি বসা, আর যতগুলো অঙ্কের মাস্টার আছে নিয়ে বসতে, তুই হিসাব করে তোর জীবনটা দেখ। এখন তুই ভিখিরি হয়ে গেছিস, ফকির হয়ে গেছিস, তোর জীবনে আর কোনো মূল্য নাই। তো বিশ্বনবী বলছেন গেনা কা কাবলা ফাকারিকা, মাল আছে, মালের একটা হ্যান্ডেল আছে, যতদিন হ্যান্ডেল তোমার হাতে, মসজিদে দাও, মাদ্রাসায় দাও, নিজের অ্যাকাউন্টে জমা করে নাও। যেদিন হ্যান্ডেল হাতছাড়া হয়ে যাবে, হে আমার উম্মত, সেদিন 1000 মাথা ঠুকলেও তোমার ছেলে তোমার নামে দান করবে না। ওরা যে দান করছে না এর জন্য দূষিত ওরা নয়, ন্যাংরার আঁটিতে ন্যাংরা হবে, ফজিলির আঁটিতে ফজিলি হবে, আবার গুঠির আঁটিতে গুঠি হবে। তুমি গুঠির আঁটি বসিয়ে দিয়ে ন্যাংরার অপেক্ষা করতে যেও না, কিয়ামত পর্যন্ত হবে না। তুমি নিজে ছিলে হাড় কিপটে বখিল মাল, তুমি দান করনি, তোমার ছেলেও দান করবে না। তুমি তোমার বাপের নামে 10 টাকাও কাউকে দেয়নি, তোমার ছেলে তোমার নামেও দেবে না। বড় বড় ইসলামী চিন্তাবিদরা বলছে ছেলেদের হাতে টাকা দিয়ে দান করো, তুমি দিও না, বরং তুমি ছেলেকে ডেকে বলো বাবা টাকাটা জমা করে এসো তোমার দাদুর নামে, গিয়ে বলবে আব্বাজান আমার বাপের, তার বাপের জন্য দান করেছে, দাদুর জন্য। ছেলেরও বিবেকের চেতনার ঘরের হুড়কাটা খুলে যাবে, ছিটকিনি খুলে যাবে, ছেলেও 2 চোখে দেখতে পাবে আমার বাপ যদি তার বাপকে 20 টাকা দিতে পারে, যেদিন আমার বাপ কবরে থাকবে আমিও বাপের নামে 50 টাকা টেবিলে ফেলবো। বানা বন্ধু আমার, ন্যাংরার আঁটিতেই ন্যাংরা হয়। অতএব বিশ্বনবী বলছেন গেনা কা কাবলা ফাকারিকা, তুমি তোমার মাল হাতছাড়া হয়ে যাওয়ার আগে দিনের কাজে তুমি লাগিয়ে নাও। বিশ্বনবী বলছেন খাসলাতু মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল মাল, কিন্তু মালের ভিতরে 3টি মাল তোমার। যেটা তুমি খেয়েছো এটা তোমার মাল, ওটা পায়খানা হচ্ছে, যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, এটা পুরাতন হয়ে যাচ্ছে, আর যেটা তুমি টেবিলে দিছো এটা তোমার মাল, এটা কোনোদিন ভাগ হবে না। জমি ভাগ হবে, জায়গা ভাগ হবে, মেরাজ
মিরাসের সমস্ত মাল ভাগ হয়ে যাবে, কিন্তু টেবিলের মাল কোনোদিন ভাগ হবে না। এটা তোমার সলিড তোমার অ্যাকাউন্টে জমা হচ্ছে। বিশ্বনবী বলছেন ইত্তিবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনে ইসনানি ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ফায়ারজিআনে আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু। আল্লাহর নবী বলছেন মানুষ যখন মরে যায় তার সঙ্গে তিনটে জিনিস যায়, একটা তার হাল যায়, দুইটা তার মাল যায়, তিন নম্বর তার আমল যায়। আর যখন মাটি হয়ে যায়, দাফন হয়ে যায়, দুইজন ফিরে চলে আসে, আহাল আর মাল ফিরে চলে আসে, আমল তার সঙ্গী হয়ে যায়। কি হলো? এটা নিতে হবে। এবার কি করবো? চুপ করে বসে থাকবো। আমার রেকর্ডিং করতে আসবে না কেউ। এবার মরতে চলেছে, আর দরকার না। তো আমি কোনোদিনের সুযোগ কাউকে দিই না। কটা হলো? জওয়ানি নিয়ামত, বার্ধক্যের আগে। তারপরে কি নিয়ামত বললাম? সুস্থ শরীর নিয়ামত, বুড়িয়ে যাওয়ার সুস্থ শরীর নিয়ামত, রোগা হওয়ার আগে মাল নিয়ামত, গরিব হয়ে যাওয়ার আগে সময় নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে। চারটা হলো। 5 নম্বরে বিশ্বনবী বলছেন হায়াতিকা কাবলা মাউতিকা, হায়াতিকা কাবলা মাউতিকা। এটা আমাকে তফসির করতে হবে না, আপনারা নিজেই বুঝে নিতে পারবেন নবীজি কি বলছেন। হায়াতিকা কাবলা মাউতিকা, বেঁচে থাকাটা একটা নিয়ামত। যেদিন আপনি আমি মারা যাব সেদিন এই নিয়ামতটা হাতছাড়া হয়ে যাবে। একটা নেকি আগে বাড়ানো যাবে না, একটা গুনাহকেও কমানো যাবে না, স্টপ হয়ে যাবে। এরই ওপরে আল্লাহর আদালতে বিচার চলবে। অতএব বন্ধুরে, বিশ্ব নবী বলছেন মতের আগে হায়াতকে নিয়ামত মনে করো। এখনো তওবার সুযোগ আছে, এখনো ঘাটতি পূরণ করার সুযোগ আছে, এখনো ইস্তেগফারের সুযোগ আছে, এখনো 10 টাকা দিয়ে একটা নেকি বাড়ানোর সুযোগ আছে, ইস্তেগফার করে নেকি বাড়ানোর সুযোগ আছে। যেদিন মরে যাবে সেদিন আর উপায় থাকবে না। বিরেলিদের ঘটনা শুনে, এই যে মাজার পূজারীরা আছে না, এখন তো ইউটিউবে অনেক জালসা আসছে, যত আইলা হাদিসরাও দিচ্ছে সহি ফতোয়া, তত বিদাতিরাও উঠে পড়ে লেগেছে। যদি ইলম না থাকে, বুঝার জ্ঞান না থাকে, তো বহু আইলা হাদিস ছিল পথভ্রষ্ট হয়ে যাবে ওদের কথা শুনে। একদিন একটা বায়ান শুনছিলাম, শুনে হাসি লাগছে। একটা এটা ওদের কথা মানে দলিল নাই, আমি হালকা শোনাচ্ছি কি বলতে চাইছে। একটা আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে একটা কবরস্থানে পাশ দিয়ে গিয়েছিল। তো কবর থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত আসছে, মানে মুর্দা ব্যক্তি পড়ছে। আল্লাহ জানে, ও জানে, ওর বাপ জানে। তো এই জিন্দা ওলিটা যখন শুনতে পেয়েছে তখন বলছে সুবহানাল্লাহ, একবার বলেছে, ধীরে সুস্থে শুনছে সূরা ইয়াসিন। এবার ও মৃত্যু ব্যক্তির সঙ্গে কথা বলছে, কত বড় ওলি যে ও মৃত্যু ব্যক্তির সঙ্গে কথা বলতে পারছে। কি বলছে জানেন? হে মুর্দা, তুমি কতবার সূরা ইয়াসিন পড়েছো কবরে? বলছে আমি 40,000 বার পড়ে ফেলেছি। তাইলে তো তুমি অনেক কিছু পেয়েছো। মুর্দা তখন বলছে বন্ধু, মরার পরে নেকি আর কাজে লাগে না। আমার 40,000 বার তেলাওয়াতের নেকিটা তুমি লাও, মানে 0। আর তুমি একবার সুবহানাল্লাহ বলেছো, ওটাই আমাকে দাও, আমি ওটাতেই পার পেয়ে যাব। কারণ জীবিত অবস্থায় সমস্ত আমল কবুল আছে। এবার চলেন কোরআনের আয়াত বলি, এটা ওদের গাঁজাখুরি গল্প। কোরআনের আয়াত বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফালইয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার ওয়াবিসাল মাওয়াকুমুন নার হিয়া বিসাল মাসির। সূরা হাদীদের ভিতরে আমার রব বলছেন ফালইয়াউমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার ওয়াবিসাল মাসির। এই দিন তোমাদের কাছে দান নেওয়া হবে না, ফিদিয়া নেওয়া হবে না, জরিমানা নেওয়া হবে না। তোমাদের ঠিকানা জাহান্নাম, জাহান্নামই থাকবে, তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না।